শান্তিপুরের ২ নম্বর কলোনি এলাকায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো মিনতি শাড়ি সেন্টারের। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার, তার পিতামাতা, শিক্ষক শিক্ষিকা এবং একাধিক প্রিয়জন। তাদের উপস্থিতিতে ফিতে কেটে প্রতিষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্বোধনের বিশেষ মুহূর্তে প্রতিষ্ঠানের কর্ণধার তার ভালোবাসার মানুষদের হাতে বস্ত্র তুলে দিয়ে তাদের সম্মান জানান। পাশাপাশি নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষক শিক্ষিকা এবং পিতামাতাকে সামনে রেখে এই নতুন উদ্যোগের পথ চলা শুরু করেন তিনি। প্রতিষ্ঠানের কর্ণধার জানান, তার শাড়ির কারখানায় বর্তমানে প্রায় 400 জন শ্রমিক কাজ করেন। পাশাপাশি মিনতি শাড়ি সেন্টারেও একাধিক পুরুষ ও মহিলা কর্মরত রয়েছেন। ফলে এই প্রতিষ্ঠানের সঙ্গে শান্তিপুরের বহু মানুষের কর্মসংস্থান সরাসরি যুক্ত হয়েছে। মিনতি শাড়ি সেন্টারে বিভিন্ন ধরনের শাড়ির সম্ভার পাওয়া যাবে। ক্রেতাদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে বিভিন্ন ডিজাইন, রং ও বৈচিত্র্যের শাড়ি এখানে রাখা হয়েছে বলে জানা যায়। উদ্যোক্তার কথায় ব্যবসার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান তৈরি করাও তার অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যে শান্তিপুরের মাটিতে মিনতি শাড়ি সেন্টারের পথ চলা শুরু হলো। আগামী দিনে এই প্রতিষ্ঠান আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলেই আশাবাদী উদ্যোক্তা ও স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। যার নামে শাড়ি সেন্টার, মিনতিটা আমার শাশুড়ি। তাহলে কি শাশুড়ি মার হাত দিয়ে কি প্রথম শাড়ি বিতরণ হলো? শাড়ি বিতরণ হলো, আর অনুষ্ঠানটাও ওনার নামেই করা, প্রথম থেকেই ওনার থেকেই করা হয়েছে, প্রথম থেকেই ওনার নামেই করা হয়েছে। আজ এত সুন্দর অনুষ্ঠান হলো, আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের একটা ওপেনিং হলো, এই বিষয়টি দু চার কথা বলেন। অ্যাকচুয়ালি প্রথম থেকে বলবো যে এটা টোটালটাই হোলসেল কাউন্টার, হ্যাঁ। আর যারা রিটেলে আছে তাদের জন্য আছে, কিন্তু আচ্ছা দিদি, আপনার নামটা বলুন। আমার নাম কাকুলি দিলাম। থ্যাংক ইউ। চিন্তা ভাবনাটা কেন এলো? দেখুন, আমার একটু সংস্কৃতি মনোভাবাপন্ন ছেলে। আমি পড়াশুনো করেছি, এই সমস্ত মানে জনসেবামূলক কাজের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রেই যুক্ত থাকি। তো এটা যে নিজের প্রতিষ্ঠানে, ধরুন বারোয়ারিতে হচ্ছে, ক্লাবে হচ্ছে, রক্তদান শিবির টিবির, সেখানে গিফট করা, সেগুলো তো একটা হচ্ছেই। সেখানে যেরকম পার্টিসিপেট করি, কিন্তু নিজের বাড়িতে কখনো এরকম করতে পারবো যেটা আজকে হয়েছে, মানে সম্ভব হয়েছে প্রত্যেকের আশীর্বাদে। তো সেটা কিন্তু আমার একটা ভাবনার মধ্যে ছিল, এই যে, তো সেই ক্ষেত্রে এটা দীর্ঘদিনের একটা প্রত্যাশাই ছিল বলতে পারেন। তো সেটাকেই আজকে খুব সাকসেসের সাথে হয়েছে। আমার ভালোবাসার লোক, এলাকার মানুষ, সর্বসাধারণের মধ্যে, যেহেতু শাড়ির বিজনেস, তাই শাড়িটাকেই আমি ডিস্ট্রিবিউট করেছি কিছু মানুষের মধ্যে। আর একটা জিনিস দেখলাম, বিভিন্ন শিক্ষকদের কিন্তু আপনি আজকের দিনে আমন্ত্রণ জানিয়েছেন। দেখুন, এই জায়গাটা আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে, আমি তো পড়াশুনো করেছি 2003-এ বিএসসি। আমার সাথে সাথে আমার প্রচুর বন্ধু বান্ধবী যারা এই মুহূর্তে হাই স্কুল এবং হচ্ছে টিচার, কেউ হাই স্কুলের, কেউ প্রাইমারি স্কুলে, কেউ আইটি সেক্টরে রয়েছে। তো স্বভাবত কারণবশত আমার চাকরি না হলেও আমি যখন বিজনেসে খুব ইনভলভ হয়ে গেলাম, তখন চিন্তা করে দেখলাম যে এমন একটা জায়গায় আমাকে নিয়ে আসতে হবে শাড়ির বিজনেসটাকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে কিন্তু একটা আলাদা রকমের স্ট্রেংথ বলুন, একটা টার্গেট বলুন, এরকম একটা ভাবনা ভেতরে ছিল। তবে প্রচুর স্ট্রাগল করে আমি এই জায়গাটায় এসেছি। আপনি দেখবেন আমার গেটে আমি যে সাইনবোর্ডটা বাড়ির হয়, সেটা কিন্তু আমি সেখানে বাড়ির নামকরণই করেছি সংগ্রাম ভিলা বলে। প্রচণ্ড স্ট্রাগল করে, মানে একটা কাপড় তৈরি করতে কাপড় মাজা দেয়া থেকে কাপড় বোনা থেকে শুরু করে সমস্ত রকম প্রক্রিয়াই আমি নিজে করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব বড় পাওনা, সর্বশক্তিমান ঈশ্বরেরও একটা দান, এমন একটা জায়গায় যে আসতে পারবো। আর বিশেষ করে আমাদের সূত্রাগড় অঞ্চলে, সূত্রাগড় 2 নম্বর কলোনি, একটা মান উজ্জ্বল হচ্ছে। সূত্রাগড় নোয়াখালী পাড়া, এটায় 2 নম্বর কলোনি। তা সেইটা ধরুন, আমাদের দেশ বিদেশ এবং ইন্টারন্যাশনালভাবে আমাদের এই বিজনেস, যখন শান্তিপুরের কথাটা বলি, দুবাই থেকে ফোন আসলে বা কানাডা থেকে ফোন আসলে, নিউ ইয়র্ক থেকে ফোন আসলে, ভাইয়া ইয়ে শাড়ি সেন্টার কাহা হ্যায়, তো আমি যখন বলি যে এটা ওয়েস্ট বেঙ্গল, নদিয়া শান্তিপুর, হ্যাঁ, বলে শান্তিপুর কাহা হ্যায়, ইয়ে সূত্রাগড় 2 নং কলোনি নোয়াখালী পাড়া, যখন বলি তখন বুকটা খুব ভালো লাগে। কি আমার শান্তিপুরের শাড়ি আমি কানাডায় পাঠাচ্ছি, নিউ ইয়র্কে যাচ্ছে, শান্তিপুরের ট্র্যাডিশনাল তাঁত শাড়ি কোথায় দুবাই, কুয়েতে চলে যাচ্ছে, অল ইন্ডিয়ার বাইরে যাচ্ছে। এটা আমার মানে মিনতি শাড়ি সেন্টারের বলতে পারেন। এবং আমার ভাগ্য যে এটা শান্তিপুরের ঐতিহ্যটা সারা দেশ বিদেশে কিন্তু আমাদের মতো যারা মানে
শোরুম করে যারা ইউটিউবের মাধ্যমে আমাদের এই অ্যাডটাকে চালিয়ে আমরা দেশ বিদেশের কাস্টমারকে আমাদের শোরুমে নিয়ে আসতে পারছি, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় পাওয়া। নিজেরাই তৈরি করছেন? হ্যাঁ, আমাদের এই মুহূর্তে আমার আন্ডারে প্রায় 400+ তাঁতি রয়েছে, যাদের মাধ্যমে আমি ভ্যারাইটি ডিজাইন তৈরি করাচ্ছি, নিজেও ড্রয়িং করে দিচ্ছি কম্পিউটারে। সেটা ফুলিয়া, হবিপুর, শান্তিপুর, সমুদ্রগড়, ধনেখালি, পেশালি, ধনেখালি রয়েছে। তো ভ্যারাইটি ডিজাইনের উপরে আমরা এগুলো করছি, কাজ করাচ্ছি আমরা। কতজন স্টাফ কাজ করছে? আমার এখানে বর্তমানে লেডিস আছে 3 জনা আর হচ্ছে জেন্টস আছে 3 জনা, টোটাল 6 জনা আছে। আপনাদের বিজনেসের মধ্যে দিয়ে কিন্তু এখন বলা যেতেই পারে প্রায় 400+ মানুষকে কর্মসংস্থান দিয়েছে। একদম, তাদের সাথে ফ্যামিলি রয়েছে। কত বছর ধরে এই ব্যবসা? আমাদের এই ব্যবসা ধরুন 70 বছর প্লাস হয়ে গেছে, মানে আমি 3rd জেনারেশন। আমার ঠাকুরদাদা করে গেছে, উনি এখন প্রয়াত। বর্তমানে বাবা রয়েছেন, প্রচুর পরিমাণে আমাকে হেল্প করেছে, প্রচুর স্ট্রাগল উনিও করেছে, মা করেছে, মিসেস করেছে। তা সেক্ষেত্রে বলবো আমি 3rd জেনারেশন, বাবা এখন মানে অবজারভেশনে রয়েছে বিজনেসে, টোটালটাই দেখভাল আমি করছি। ওনার যেহেতু বয়স হয়েছে। লাস্ট একটা কথা জিজ্ঞেস করবো, এই যে দূর দূরান্ত থেকে কিন্তু কাস্টমার আপনার কাছে আসবে, শান্তিপুর স্টেশন অথবা বাইপাসের নাম লিখে কিভাবে আসবে যদি একটু বলেন। আমাদের দেখুন শান্তিপুর লোকাল শিয়ালদা থেকে পেয়ে যাবে, শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর জংশনে নামবে, ওখান থেকে আমাদের টোটো রয়েছে। কাস্টমারের নাম্বারটা আমরা এখন খুব ভালো ফ্যাসিলিটি দিচ্ছে শান্তিপুর স্টেশনের টোটো যারা চালাচ্ছেন চালকরা, তারা কি করছেন যে কাস্টমারের নাম্বারটা তাদের কাছে দিয়ে দিলে, সেক্রেটারি সভাপতি রয়েছে, তাদের কাছে পৌঁছালে কাস্টমারেরটা নাম্বারটা ওরা ওখান থেকে ফোন করে কাস্টমারকে সোজা নিয়ে চলে আসছে। এক্ষেত্রে এই মুহূর্তে এখন আর কোনো ব্যাঘাত ঘটছে না যে কাস্টমার আসছে মিনতি শাড়ি সেন্টারে, সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে। এই ব্যাপারগুলো আগে ঘটতো। যে কোনো টোটোওয়ালাকে বললে কি? হ্যাঁ, ছোটওয়ালাকে মিনতি শাড়ি সেন্টার বা আমাকে ফোন করলে আমরা গাইড করে দিচ্ছি সেটা। আপনার নাম? আমার নাম পলাশ দেবনাথ, আমার শাড়ি সেন্টারের নাম হচ্ছে মিনতি শাড়ি সেন্টার।